যৌতুকের জন্য শিলা বেগম নামে এক গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত শিলাকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করলেও পলাতক অভিযুক্ত স্বামী। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে মাহফুজা রহমানের ডেস্ক রিপোর্ট। ৫ বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের শিলার সঙ্গে একই গ্রামের রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিলার উপর নির্যাতন শুরু হয়। একসময় বাধ্য হয়ে যৌতুক দেয়া হলে সে টাকায় বিদেশে পাড়ি জমান রুবেল। আমার মেয়েকে হাত বেঁধে, পা বেঁধে, মুখ বেঁধে পিটানো শুরু করছে আমার সামনে। আমি বিদেশে আসার পর আমি ৫,০০০ টাকা দিচ্ছি, আরো বলে কি ২০,০০০ টাকা নিতি। তারা আমার মেয়ের হুমকি দেয়, টাকা দিলি তো রাখবো না। তবে বছর ২ আগে বিদেশ থেকে ফিরে আবারও যৌতুকের জন্য চাপ দিতে থাকে রুবেল। শুরু হয় নির্যাতন। এরই জেরে গেল ১১ জানুয়ারি শিলার গলায় ছুরির পোঁচ দেন রুবেল। হাত বাঁধে এরকম করে ছড়া ধরছে, ছড়া ধরে পরে ছাটাছাটি করে বার হয়ে গেছে। এই ঘটনায় শিলা বাদী হয়ে স্বামী রুবেল সহ ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। তদুপরি মামলা তদন্তাধীন। দুজন যেহেতু গ্রেপ্তার করছি এবং তথ্য সংগ্রহ করা গেছে, মামলা সুষ্ঠুভাবে তদন্ত হবে। মাহফুজা রহমান।